আজ কিন্তু নিরামিষ খেয়েছি। নিরামিষ খেয়ে একবারে খাওয়ার পর একটুখানি রেস্ট নিয়ে তারপরে কিন্তু আমি রেডি হয়ে গেছি। দেখো আমার এই লুকটা কেমন লাগছে। হলুদ রঙের পরেছি কুর্তিটা, আর তার সঙ্গে কিন্তু একটা হ্যান্ডব্যাগ নিয়ে নিয়েছি। তোমাদের জন্য একটা সারপ্রাইজ আছে। তো সারপ্রাইজটা কি জানতে হলে অবশ্যই কিন্তু পুরো ভিডিওটা দেখতে হবে। তাহলে চলো দেখানো যাক যে অ্যাকচুয়ালি আমি যাচ্ছি কোথায়। আজকে যেহেতু জন্মাষ্টমীর পুজো, তা আমার বাড়িতে তো গোপুসোনা নেই, তাই গোপুসোনাকে পুজো দেওয়ার জন্য আমি কিন্তু ডাইরেক্ট মন্দিরে চলে গেছিলাম। এই মন্দিরটা কোথায় আছে জানতে হলে আমাকে কিন্তু অবশ্যই তোমরা কমেন্ট করো বা আমার লিঙ্কে কিন্তু টাচ করো, আমি কিন্তু তোমাদের বলে দেবো যে অ্যাকচুয়ালি মন্দিরটা কোথায়। যাই হোক, তো মন্দিরটা অ্যাকচুয়ালি পড়ছে, পুরো ডিটেলসে আমি তোমাদের বলছি। মন্দিরটা পড়ছে ভাষা 14 নম্বর, যেটাকে বলা হয়। এটা আমতলার দিকে পড়ছে। যারা দূরে থাকো তারা কিন্তু অবশ্যই কিন্তু একটু তাড়াতাড়ি বেরিয়েও, যেহেতু আমার বাড়ির কাছে, সেই কারণে আমি দুপুরবেলা খেয়ে নিয়ে আমি কিন্তু বিকেলবেলা গিয়েছিলাম। আর শ্রীকৃষ্ণের মন্দির অবশ্যই তোমাদের কিন্তু সেদিন নিরামিষ খেতে হবে, যেদিন পুজো দেবে মনে করো। আর যদি মনে করো যে তোমরা পুজো দেবে না, তাহলে কিন্তু এমনি গিয়ে পুজো মন্দিরটা দর্শন করে আসতে পারবে। কিন্তু কি বলো তো, যেহেতু প্রভু শ্রীকৃষ্ণের মন্দির, তো আমার নিরামিষ খাওয়াটাই বেটার। যাই হোক, আমি খেয়ে নিয়েই আমি পুজোটা দিতে গেছিলাম, তাতে কোনো অসুবিধা নেই। এটাই হচ্ছে শ্রীকৃষ্ণের পাদুকালয়। আর মন্দিরটা ভীষণ সুন্দর, দারুণ সুন্দর, দেখলে কিন্তু তোমার মন ভরে যাবে। আর কিন্তু ভিতরে কিন্তু কোনো রকম কোনো ফোন অ্যালাউ করে না। এটা কিন্তু তোমার হচ্ছে এন্ট্রি পথ আছে এখানটায়। বাইরেটা আমি ভিডিওটা শ্যুট করেছি, তাও অনেক ভয় করেছি। আর যেহেতু সন্ধ্যা আরতি হয় এখানে, সন্ধ্যা আরতি কটার সময় হয় সেটাও তোমাদের আমি বলে দেবো। আর যারা যারা পুরো ডিটেলস জানতে চাও অবশ্যই কিন্তু আমাকে লিঙ্কে ট্যাপ করে জেনে নিও বা কমেন্ট করেও, আমি তোমাদের বলে দেবো সন্ধ্যা আরতি কটার সময় হয়। দেখো কি অসাধারণ মন্দির, দেখলে কিন্তু তোমার মন আর প্রাণ দুটোই জুড়ে যাবে, ভরে যাবে। আর এটা কিন্তু এক্সিট আছে মন্দিরের, এই এক্সিটটা কিন্তু তোমার মন্দিরের মধ্যেই পড়বে। আর একটা যে এক্সিট পথ আছে সেটা কিন্তু তোমার একদম মেন রোডের মধ্যে গিয়ে ফেলবে, সেটাও তোমাদের আমি দেখিয়ে দেবো। চলো তাহলে ভিতরে যাওয়া যাক। ভিতরটাই আমি দেখাবো যে ভিতরে কি অসাধারণ সুন্দর আছে। ভিতরে যে মন্দিরটা আছে, মানে প্রভু যে রয়েছে ওখানে, যেহেতু ফোন অ্যালাউ করে না, ওই জন্য পুরোপুরি ডিটেলস ঠাকুরটা তোমাদের আমি দেখাতে পারবো না, কিন্তু তোমাদের বলে দেবো যে পুজোটা তোমরা কোনখান দিয়ে দিতে পারবে। চলো তাহলে দেখানো যাক। দেখছো এখানে কিন্তু তুমি ফ্যামিলি নিয়েও যেতে পারো, হ্যাঁ, কিংবা যাই হোক যারা ব্যাচেলার আছো তারাই যেতে পারো। কেন দেখো প্রভুর মন্দির সবার জন্যই দরজা খোলা, তাই না? এ দেখো ভেতরটাই পুরো গোল্ডেন আর অফ হোয়াইট কালারের মধ্যে আছে। আর যে আমার যে প্রভু আছে শ্রীকৃষ্ণ, উনি কিন্তু পুরোটা সোনা দিয়ে মোড়া, সেই কারণে কিন্তু ফোন অ্যালাউ করে না। অনেক দূর দূর থেকে লোক আসে, তারা কিন্তু এতটাই মানে ক্লান্ত হয়ে যায়, তারা কিন্তু সবাই তোমরা পারলে নিচে বসে কিন্তু রেস্ট নিতে পারো। হ্যাঁ, যারা দূর থেকে আসছো তোমাদের একটা কথা বলে দেওয়া ভালো, যারা দূর থেকে আসছো তোমাদের যদি পার্সোনাল যদি গাড়ি থাকে তাহলে তো কোনো প্রবলেম নেই। আর যদি মনে করো তোমাদের পার্সোনাল গাড়ি নেই, যেহেতু বাসে করে আসবে, অটো করে আসলে কিন্তু অনেক গাড়ি ভাড়া চলে যাবে। যদি বাসে করে আসো কিন্তু সহজে কিন্তু গাড়ি পাবে না, খুব প্রবলেম হয়ে যাবে। ওই জন্য আগে থেকে তোমরা মন্দিরে যখন ঢুকে তাড়াতাড়ি কিন্তু বেরিয়ে যাওয়ার চেষ্টা করবে, নাহলে কিন্তু ভীষণ সমস্যার মধ্যে পড়তে হবে। যেহেতু আমরা কাছাকাছি থাকি, তাও আমাদের পড়তে হয়। তা আমি কিন্তু অনেক ভয়ে শ্যুট করছিলাম, যেহেতু ওখানে কী বলো তো ফোন অ্যালাউ করেন না, তো সেই জন্য। আমার তো দারুণ লেগেছে মন্দিরটা, তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করতে তোমরা ভুলো না। আমি এইভাবে তোমাদের ভিডিওটা পোস্ট করতে থাকবো, দিতে থাকবো। আর সত্যি কথা বলতে এত কাজের চাপ, তো সেই কারণে আমি ঠিকমতো ভিডিও পোস্ট করতে পারছি না। আর তাছাড়া এখানে আমাদের নেটওয়ার্কের ভীষণ প্রবলেম, বুঝেছো? সেই কারণে আমি ভিডিও ঠিকমতো পোস্ট করতে পারি না। কিন্তু এটা ভেবো না যে তোমাদের ভিডিও আমি দেবো না বা পোস্ট করবো না। তোমরা রোজ কিন্তু নতুন নতুন ভিডিও দেখতে পাবে আমার চ্যানেলে। যাই হোক, তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো। শুভ জন্মাষ্টমী। জয় শ্রীকৃষ্ণ।